সামনে রমজান উপলক্ষে এবারে চাহিদার চেয়ে বেশি আমদানি হয়েছে ছোলা, খেজুর, ডালের মতো সব পণ্য। এর প্রভাবে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে নিত্য পণ্যের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এর প্রভাব কম। কঠোর তদারকির দাবি সচেতন ভোক্তাদের। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। রমজানে চাহিদা বাড়ে ছোলা, খেজুর ও নানা জাতের ডালের, আর সরবরাহ কমের অজুহাতে কয়েক গুণ বাড়ে এসব পণ্যের দাম। তবে এবার সংকট কাটাতে আমদানি বেড়েছে এসব পণ্যের। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য অনুসারে গত অর্থ বছরের তুলনায় এবছর প্রথম 7 মাসে ছোলার আমদানি বেড়েছে 40,000 টন। একই সময়ে খেজুরের আমদানিও বেড়েছে প্রায় 5,000 টন, আর নানা জাতের ডালের আমদানি বেড়েছে 1,71,700 টন। ছোলা গত বছর আমাদের আসছিল প্রায় 1,50,000 টন, সেখানে এই বছর আমাদের আসছে প্রায় 1,90,000 টন। খেজুরি গত বছর এই সময় প্রায় 30,000 টন আমাদের আমদানি হয়েছে, কিন্তু ইতিমধ্যে এই বছর প্রায় 35,000 টন আমদানি হয়েছে, গত বছর তুলনায় বেশি। ছোলা প্লাস খেজুর এবং মসুর ডালের আমদানি গত বছর তুলনায় স্বাভাবিকভাবে বেশি হবে এবং বাজারে ক্রাইসিস হওয়ার কোনো রকমের সম্ভাবনা নাই। চাকতাই খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা জানান, ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় এবার বাজারে সংকট তৈরি ও দাম বাড়ার সুযোগ নেই। যে ছোলা 1 মাস আগে আপনার 4300 টাকা বিক্রি হয়েছে, সেই ছোলা এখন বিক্রি হচ্ছে আপনার 3400 টাকা, 3500 টাকা। যে খেজুর গত বছর 3000 টাকা বিক্রি হয়েছে কম দামি খেজুর কার্টন, সেটা এখন বিক্রি হচ্ছে আপনার 1700 টাকায়। খেজুর এত পরিমাণ আমদানি হয়েছে যে এটা বাড়ার কোনো সম্ভাবনা নাই। রমজান পার হয়ে গেলেও এটাতে কোনো একটা প্রভাব পড়বে না। তবে খুচরা বাজারের চিত্র ভিন্ন। রমজানের পণ্যের দর কিছুটা হলেও বেড়েছে, যদিও দোকানীদের দাবি বাজার স্থিতিশীল আছে। সরবরাহ কমার কারণে 5-10 টাকা দর বেড়ে গেছে, কিছু কিছু না 5 টাকা পাচ্ছে, কিছু কিছু না 10 টাকা পাচ্ছে, আরগুলো সব স্বাভাবিক আছে। ডালের রেটেও ছোলা রেটে মোটামুটি বাজারে পাওয়া যাচ্ছে, প্রাইসও মানে মোটামুটি ঠিক আছে। চনা বুট, সিরা, তারপরে খেসারি, এগুলো আদার্স যা আছে মোটামুটি সব রিজনেবল প্রাইসে আছে। রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। সরকারের যারা নীতি নির্ধারক তাদের কাছে জানাতে চাই, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আগামী রমজানের আগে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আজকে অসাধু ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। একই সাথে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদেরও সচেতন হবার পরামর্শ সবার। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।